মেয়ের সমস্যা কোথায় বলবে তো? না বাবা, মেয়ের কোনো সমস্যা নেই। আহা, মেয়েটার সমস্যা যদি নাই থাকে তাহলে তোমার বিয়ে করতে আপত্তি কোথায়? মেয়েটা কি দেখতে খারাপ? আচ্ছা, আমি কি একবার বলেছি মেয়ে দেখতে খারাপ? তাহলে বলছো না কেন? ওদের সাথে আমাদের কতদিনের বন্ধুত্ব। তাছাড়া প্রস্তাবটা তো আমরা দিয়েছিলাম, এখন একটা মন কষাকষি হয়ে গেল না? বাবা, তুমি যাই বলো, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করব না। আচ্ছা থাক না, এ ব্যাপারে নিলে আমরা পরে কথা বলবো। না মা, প্লিজ, আমি চাই তোমরা কেউ আমাকে বিয়ের বিষয়টা নিয়ে আর জোর না করো, প্লিজ। আমি তো বুঝলামই না বিষয়টা। তোমার ছেলে প্রথমে মেয়ের ছবি দেখতে চাইল না, বললো আমাদের ইচ্ছাতেই নাকি ও রাজি। আর এখন কি যে হলো আমি বুঝতেই পারছি না। আর তুমি বা আমার ছেলেটার সাথে এরকম করতেছো কেন? বিয়ের সাথে ব্যাপার, এটা হইতেই পারে। তুমি ওদেরকে মানা করে দাও। একটা কারণ তো বলতে হবে নাকি? জি, আসসালামু আলাইকুম। ইশিকা, বাবা আসো। হ্যাঁ থ্যাংক ইউ। কি কিছু বলবে? না ঠিক ওই মানে বলছিলাম কি যে পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার পেছনে কারো হাত আছে কিনা সেটি মুখ্য না, কিন্তু ঘটে, ঘটে যায়। কি হয়েছে বলো তো? মানে তোকে কি করে বলি, মানে হচ্ছে কি যে তোকে যে ছেলেরা দেখতে এসেছিল না, ছেলেটা ওরা একটু বিয়ে থেকে পিছিয়ে গেছে। আমি এর মধ্যে আমার এক বন্ধুর ছেলেকে ঠিক করেছি, ওরা শুধু তোদেরকে দেখতে চায়, যদি তোদের পছন্দ হয়ে যায় তাহলে হবে। আমি শুধু যেটি চাই সেটি হচ্ছে ওই ছেলের আগে তোর বিয়ে হয়ে যাবে। বাবা, ওই ছেলেটার নাম্বারটা তুমি আমাকে দিতে পারবে? দরকার কি মা, শুধু শুধু যে গেছে সে গেছেই। সারা ছেলেটা যেন কেমন দেখতে উঠতো, কেমন কেমন বোকা বোকা লাগে। দরকার নাই ফোন টোন দেওয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা টেনশন করো না। বাবা, তোর ফোনটা একটু দিবে, আমার ফোনে ব্যালেন্স নেই তো, একটা ফোন করতে হবে। শিওর।